ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন কোনো প্রকার ডোমেইন হোস্টিং ছাড়া। মানে আমরা কোনো ডোমেইন বা হোস্টিং কিনবো না, ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো। লাইক এরকম এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মেইন ওয়েবসাইট না, কিন্তু মেইন ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে মেইন ওয়েবসাইটটার কাজ করার জন্য আমি এটা বানিয়েছি। এটা বিভিন্ন কাজে ইউজ করা হয়, কেউ পোর্টফোলিও হিসেবে ইউজ করে, আবার কেউ মেইন সাইটের পাশাপাশি এটা রাখে বিভিন্ন ফাইল শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি এই ওয়েবসাইটটা কীভাবে ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, আপনার ডোমেইন হোস্টিং সব কিছু অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস আপনাকে প্রোভাইড করবে এবং এটার মাধ্যমে আপনি আনলিমিটেড একটা হোস্টিং প্ল্যান পাবেন। অ্যাজ এক্সাম্পল, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এইখানে যখন আমি কোনো ফাইল শেয়ার করি, যেমন ধরেন এই যে একটা ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা যদি আমি এইখানে যে এইচডি ইমেজটা এটা শেয়ার করি, এইচডি জেপিজি ফাইলটা, সেক্ষেত্রে আমার হোস্টিং অনেকটা ফিল আপ হয়ে যাবে, সেক্ষেত্রে স্পেসটা আস্তে আস্তে কমতে থাকবে যদি আমি ফাইল শেয়ার করতে থাকি। তো সেই ক্ষেত্রে আমি করব কি, এখানে একটি ফ্রি সাইট ক্রিয়েট করে এইখানে বড় ফাইল যেগুলো আছে সেগুলো রেখে দিব, দেন এখান থেকে সরাসরি রিডাইরেক্ট করা হবে। এই যে দেখুন, আমি ডাউনলোড নাও ক্লিক করে দিয়েছি, দেন এটার একটা টাইমার সেট করে দিয়েছি। এটা মানে আমার ওয়েবসাইটের ভিজিটর বেশি স্টে করানোর জন্য, এটা আপনিও চাইলে করতে পারেন এবং এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। তো এই যে সাইটটা চলে আসছে, দেন এখান থেকে সে যদি জেপিজিটা ডাউনলোড করতে চায়, সেক্ষেত্রে যদি এখানে ক্লিক করা হয়, দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা, এটা কিন্তু অনেক বড় সাইজ, এটা 53 এমবি। তো এই যে এত বড় ফাইলটা, এটা যদি আমার হোস্টিংয়ে আমি রাখতাম, সেক্ষেত্রে কিন্তু অনেকটা স্পেস কমে যেত। এই জন্য আমরা এখানে রাখছি, আর উপরে দেখতে পাচ্ছেন files.wordpress.com। যাই হোক, এটা ওয়ার্ডপ্রেস আমাদেরকে অটোমেটিক্যালি ইয়ে করে দিয়েছে, মানে ফ্রিতে দিয়েছে, এবং গুগল কখনোই এতে আপনার কোনো ক্ষতি করবে না বা প্রবলেম করবে না, এবং এটা একটা লিগ্যাল মেথড কোনো বিগ ফাইল শেয়ার করার জন্য। তো লেটস স্টার্ট দিস ভিডিও। ফ্রিতে ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে লিখবেন ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট, লিখলেই হবে। দেন এইখানে যে লিঙ্কগুলো আসছে নিচে দেখেন wordpress.com এর যেটা রয়েছে মেক ফ্রি ওয়েবসাইট বিল্ডার, অথবা নিচেও ক্লিক করতে পারেন অ্যাজ ইউর উইশ। যদি আপনি প্রথমবার ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইট খুলে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে যে গেট স্টার্টেড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। গেট স্টার্টেডে ক্লিক করে দিলে আপনি লগ ইন উইথ জিমেল অপশন পাবেন, সেখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে দিলেই সরাসরি এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আমার যেহেতু লগ ইন করা আছে, সেক্ষেত্রে শুধু লগ ইন অপশনটা এখান থেকে স্কিপ হয়েছে, বাকি সব কিছু ঠিক আছে। তো এখন এইখান থেকে আপনি একটা ডোমেইন সার্চ করবেন। তো আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী টেক মুস্তাফিজ লিখে এখান থেকে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এটা লেখার পরবর্তীতে কিন্তু সাথে সাথে অটোমেটিক্যালি সাজেস্ট করে দিয়েছে techmustafiz.blog.com ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো ফ্রিতে নিব, তো ফ্রিটা নেওয়ার জন্য নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন techmustafiz.wordpress.com। তো এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। দেন এখানে আবার হোস্টিং এর যে প্ল্যানটা রয়েছে, আমরা কি ফ্রিটা নিব নাকি প্রিমিয়ামটা নিব। তো এখান থেকে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন ফ্রি ভার্সন, আমরা এটাতে ক্লিক করে দিলাম স্টার্ট উইথ ফ্রি। তো এখানে একটু লোডিং নিচ্ছে, আমার কুকিজটা তারা ম্যানেজ করতেছে। দেন এইখানে সরাসরি নিয়ে আসবে কোন ক্যাটাগরির ওয়েবসাইট বানাবো। এটা তেমন ক্যাজুয়াল কোনো ইস্যু না, বাট আপনি যেমন টাইপের ওয়েবসাইট বানাবেন সেটা সিলেক্ট করার চেষ্টা করবেন। এখানে ফার্স্ট অপশন রয়েছে রাইট অ্যান্ড পাবলিশ, আমি এটাতে ক্লিক করে দিলাম। আপনি যদি ই কমার্স সাইট বানাতে চান, সেক্ষেত্রে সেল অনলাইন অথবা প্রমোট মাই সেলফ ফর বিজনেস, মানে পোর্টফোলিও টাইপের হলে ইত্যাদি। তো যাই হোক, আমি এখান থেকে রাইট অ্যান্ড পাবলিশ দিয়ে কন্টিনিউ করে দিলাম। দেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, আমি কি ক্যাটাগরিটা, এডুকেশন, হোম, গার্ডেন ইত্যাদি ইত্যাদি, নিউজ। এখান থেকে যে ক্যাটাগরি রয়েছে, আপনি যদি এর বাইরে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে চান, সামথিং এলসে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আপনার মতো করে ক্লিক করে দিতে পারেন। তো আমারটা এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনার মতো করে একটা ক্যাটাগরি সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল কি, এখানে টাইটেল এবং ট্যাগলাইন এটা হচ্ছে অপশনাল দুইটাই, আপনি চাইলে এখন সিলেক্ট করতে পারেন অথবা পরে সব কিছু এডিট করতে পারবেন। তো আমি টিউটোরিয়াল পারপাস চ্যানেলের নাম লিখে দিলাম, দেন হচ্ছে কন্টিনিউ। সো
সো এখন দেখেন নাইস জব, নাও ইটস টাইম টু গেট ক্রিয়েটিভ, মানে আমার ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন একটা ড্রাফট পোস্ট করতে বলছে, চুজ এ ডিজাইন ইত্যাদি ইত্যাদি। তো আমরা এটা না করে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ টু ড্যাশবোর্ড, আমরা সরাসরি স্কিপ টু ড্যাশবোর্ডে চলে যাব এবং ওইখান থেকে যা যা সেটিং করতে হয় আমরা করব। নর্মালি আমি যে একটা ডোমেন হোস্টিং কিনে কিভাবে ওয়েবসাইট বানাতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে সেটা দেখিয়েছি। এই যে এখানে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, যাবতীয় সব কিছু রয়েছে। এখান থেকে আপনি যদি প্লে লিস্টে যান, দেন হচ্ছে প্লে লিস্ট থেকে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন, প্লে অল অপশন আসবে। তো এই ওয়ার্ডপ্রেস অপশন থেকে আপনি চাইলে A to Z ভিডিও দেখতে পারেন ওয়ার্ডপ্রেস রিলেটেড। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি, দেন হচ্ছে কিভাবে ইনস্টল করতে হবে, দেন হচ্ছে থিম কাস্টমাইজেশন, সঠিকভাবে ব্লগ পোস্ট করার নিয়ম, প্রাইভেসি পলিসি, ট্রান্স কন্ডিশন, পেজেস, সাইট কিট, র্যাঙ্ক ম্যাথ ইত্যাদি ইত্যাদি যে ইম্পর্টেন্স প্লাগইনগুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যাক্টিভ করবেন, ইনস্টল করবেন অ্যান্ড কাস্টমাইজ করবেন, সব বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে। চাইলে আপনি দেখে আসতে পারেন। যেহেতু আমরা এইখানে ফ্রিতে একটা সাইট করতেছি, সেক্ষেত্রে আমাদের যে ড্যাশবোর্ডটা দিয়েছে ফ্রি সাইটের, এটা হচ্ছে অনেকটা এরকম। এখন দেখুন লঞ্চ ইউর সাইট, আমরা এটা লঞ্চ করতে চাচ্ছি। এখানে রাইট ইউর ফার্স্ট পোস্ট, একটা পোস্ট করতে বলতেছে, আমি এমনিতে একটা পোস্ট করে দিচ্ছি। তো এখানে আমি যে পোস্টটা করব সেটা টাইটেল দিয়ে দিলাম, দেন এখান থেকে আমি একটা পোস্ট কপি করে নিয়ে আসতেছি। ওকে, আমরা এইটুকু অংশ কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম। তো এখন এখান থেকে নর্মালি কীভাবে পোস্ট করতে হয় সেই বিষয়ে ভিডিও দেখে আসতে পারেন। তো এখানে ভিডিওতে কিছু আমরা সেটিং দেখাতে চাই, সেক্ষেত্রে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। যাই হোক, পাবলিশ করে দিলাম। ওকে ওকে ডান। তো এখানে পাবলিশ হয়ে গিয়েছে। আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি আগের ইন্টারফেসে। ওকে, আমরা এখন এখান থেকে লঞ্চ ইউর সাইটে ক্লিক করে দিলাম। লঞ্চিং ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা লঞ্চ করে দিচ্ছে ওয়ার্ডপ্রেস। ও সো ওয়ার্ডপ্রেস ফাইনালি আমাদেরকে নোটিস করে দিয়েছে, কংগ্রেস ইউর সাইট ইজ লাইভ, মানে আমার সাইটটি লাইভে রয়েছে। তো এখন বাকি যত সেটিং আছে, কাস্টমাইজেশন রয়েছে, সব কিছু এখান থেকে করতে পারবেন। তো ফ্রি ওয়েবসাইটের কাস্টমাইজেশন যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কাস্টমাইজেশন করার। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওয়েবসাইটের যে অপশনগুলো কিন্তু হুবহু সেম দেখতে পাচ্ছেন। আমার ওয়েবসাইটে আমি যেগুলো দেখিয়েছি কীভাবে কাস্টমাইজ করতে হবে, ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সহজে এটা কাস্টমাইজ করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার সিস্টেম। তো আমি আরেকবার ভিজিট সাইটে ক্লিক করে আমি আমাদের ওয়েবসাইটটাকে যে লাইভ করিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাত্র ক্রিয়েট করা ওয়েবসাইটটা, এবং এটার ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে ডোমেইন বলা হয় checkmustafiz.wordpress.com। এই যে ডোমেইনটা, এটার দিয়ে যদি আপনিও সার্চ করেন এখন এই ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন। এবং এইভাবে যদি আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন কোনো প্রকার ইনভেস্ট, কোনো প্রকার ডোমেইন হোস্টিং ছাড়া, সরাসরি কিন্তু যে কেউ সার্চ করে সেটাকে দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।